সবাই একসাথে ধরেন। তোমরা যাও আইগাও ঘরে ঘরে যাও একদম পিছন পিছন আপনারা জোরে জোরে বিশ্ব নবীর অপমান জোরে পিছন আরো দ্রুত গাড়িটা গাড়িটা ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো নবীর আদর্শ নবীর আদর্শ বাঁচতে হবে আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার রাসূলের অপমান রাসূলের অপমান ফ্রান্সের সরকার ফ্রান্সের সরকার ফ্রান্সের সরকার ইমানুয়েল ম্যাক্রো ইমানুয়েল ম্যাক্রো ফ্রান্সের পণ্য ফ্রান্সের পণ্য রাসূলের দুশমনরা হুঁশিয়ার সাবধান ইসলামের দুশমনরা হুঁশিয়ার সাবধান আল কোরআনের দুশমনরা হুঁশিয়ার সাবধান আল হাদিসের দুশমনরা হুঁশিয়ার সাবধান আল্লাহর দুশমনরা হুঁশিয়ার সাবধান ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান নামাজের শত্রুরা হুঁশিয়ার সাবধান নামাজের শত্রুরা হুঁশিয়ার সাবধান রাসূলের অপমান রাসূলের অপমান লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর
হুশিয়ার সাবধান রাসূলের শত্রুরা হুশিয়ার সাবধান ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান আল্লাহর শত্রুরা হুশিয়ার সাবধান আল কোরআনের আলো ঘরে ঘরে জালো আল হাদিসের আলো ঘরে ঘরে জালো আল কোরআনের আলো ঘরে ঘরে জালো আল হাদিসের আলো ঘরে ঘরে জালো রাসূলের শত্রুরা হুশিয়ার সাবধান আল্লাহর শত্রুরা হুশিয়ার সাবধান লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর রাসূলের অপমান সইব না ফ্রান্সের সম্পন্ন ফ্রান্সের পণ্য করতে হবে ফ্রান্সের সরকার নির্বাচন ফ্রান্সের সরকার নির্বাচন ফ্রান্সের পণ্য করতে হবে রাসূলের শত্রুরা হুশিয়ার সাবধান রাসূলের শত্রুরা হুশিয়ার সাবধান আল্লাহর শত্রুরা হুশিয়ার সাবধান আল কোরআনের আলো ঘরে ঘরে জালো আল হাদিসের আলো ঘরে ঘরে জালো আল কোরআনের আলো ঘরে ঘরে জালো অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন 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 ডাইরেক্ট অ্যাকশন নামাজিদের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন কাজীদের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন মুসলমানদের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ফ্রান্সের পণ্য বন্ধ হবে ফ্রান্সের পণ্য বন্ধ হবে রাসূলের রহমান রাসূলের আল কোরআনের আলো ঘরে ঘরে জালো আল কোরআনের আলো ঘরে ঘরে জালো আল হাদিসের আলো ঘরে ঘরে জালো নবীর শত্রুরা হুশিয়ার সাবধান রাসূলের শত্রুরা হুশিয়ার সাবধান আল্লাহর শত্রুরা হুশিয়ার সাবধান ফ্রান্সের পণ্য বন্ধ হবে রাসূলের অপমান সইব না এই ক্লিয়ার করো ফ্রান্সের সরকার আগামীর ভবিষ্যৎ ইসলামী হুকুমত আগামীর ভবিষ্যৎ লেগেছে রাস্তায় আগুন লেগেছে রক্তে আগুন লেগেছে বিশ্ব মুসলিম জিহাদ করো বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান বিশ্ব নবীর অপমান নারে তাকবীর আল্লাহু আকবার মেঘর আলে দলে জুতা মারো তালে তালে জুতা মারো তালে তালে নাগরোর আলে গালে ফ্রান্সের পণ্য করতে হবে ফ্রান্সের পণ্য রুশ ফ্রান্স মার্কিন ফুরিয়ে গেছে তাদের দিন রুশ ফ্রান্স মার্কিন প্রাণের নবীর অপমান সইবে না রে মুসলমান প্রাণের নবীর অপমান অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন মুসলমানদের অ্যাকশন ফ্রান্সের বিরুদ্ধে করতে হবে ডাইরেক্ট অ্যাকশন ফ্রান্সের বিরুদ্ধে দুনিয়ার মুসলিম এক হও জিহাদ করো দুনিয়ার মুসলিম সাবিলুল্লাহ আল জিহাদ বিপ্লব ইসলামী বিপ্লব আগামীর ভবিষ্যৎ ইসলামী হুকুমত জেগেছে বিশ্ব মুসলিম জেগেছে আগুন লেগেছে বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান বিশ্ব নবীর অপমান
বন্ধুগণ, আপনারা জানেন ফ্রান্সের সরকার ম্যাক্রো তিনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর শানে কটূক্তি করেছে এবং সেই সম্বন্ধে একটি ব্যঙ্গচিত্র অনুমোদন করেছেন এবং সে বলেছে আমরা এভাবে করেই যাব। প্রিয় ভাই বন্ধুগণ, আপনারা জানেন প্রতিটি যুগে হক এবং বাতিলের যুদ্ধ হয়েছে। হযরত মূসা আলাইহিস সালামের যুগে যেরকম ভাবে ফিরআউনের সাথে যুদ্ধ করতে হয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগে যেভাবে এইরকম ভাবে নমরুদের সাথে যুদ্ধ করতে হয়েছে, আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ভাবে আবু জাহল উতবা সাহেবের সাথে যুদ্ধ করতে হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, এই যুদ্ধ এবং জিহাদ চিরকাল থাকবে। এই জন্য এই শয়তানের চালাচামুন্ডা নমরুদ এবং ফিরআউনের চালাচামুন্ডা আজও আছে। তারা আজও মাঝে মাঝে আমাদেরকে এরকম টিপ্পনি কাটে, এরকম একটু চারা দিয়ে দেখে যে মুসলমানের শরীরে রক্ত আছে কিনা। তারা তাদের আমরা বলে দিতে চাই, ম্যাক্রো তুমি সাবধান হয়ে যাও। তোমার বাপ দাদারা ফিরআউন নমরুদ এই দুনিয়াতে টিকতে পারে নাই। আমরাও তোমাকে বলে দিতে চাই, তুমি মনে করেছো মুসলমানদের বুকের উপর পা রেখে তুমি কথা বলবে। আমাদের এক বন্ধুকে হত্যা করা হয়েছে, আমরা সেই রক্তের প্রতিশোধ চাই। প্রিয় বন্ধুগণ, পরিশেষে আমি বলে যেতে চাই, আমাদের সরকারকে আমরা বলবো যে বাংলাদেশের আপামর জনতার কথা আপনি মেনে নিন এবং ম্যাক্রো সরকারকে বলে দিন আমরা ফ্রান্সের সাথে কোন প্রকার কূটনৈতিক সম্পর্ক রাখতে চাই না এবং সেই সাথে বাংলাদেশে যদি তাদের কোনো পণ্য এবং তাদের কোনো সুবিধা থেকে থাকে সেগুলো আমাদেরকে বর্জন করতে হবে। এটা আমাদের বাদিছি আমরা বাজারে আমার সিম চাকুরি মুসলমান দাওয়াত এসেছে নজমানার ভালো গেলে অভিশান। ফ্রান্সের বিরুদ্ধে ফ্রান্সের পণ্য রাসূলের শত্রুরা হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার। বন্ধুগণ, এখন আপনারা সমাজে সংক্ষিপ্ত কথা বলবেন বিদ্যুৎ সরকার। আসসালামু আলাইকুম। আজ আমরা মূলত তিন কর্তব্যমূলক বন্ধুগণ, আপনারা জানেন আজকে যদি মমতা সরকার সাথ দিত তাহলে পুরো পালক মাঠ ভরে যেত, ঠিক কিনা? আজকে আমাদের প্রিয় নবী লাস্ট মেসেঞ্জার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ওই ফ্রান্সের রাজধানীতে যখন কটূক্তি করা হয় তখন ওই ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন বলে সো হোয়াট, তাতে কি হয়েছে? এটা একটি লজ্জাকর বিষয়। আপনারা জানেন যুগে যুগে মাননীয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধ করার জন্য কিছু লোকের জন্ম হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু তার উচিত জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক যে আমাদের জন্ম দিয়েছে
তার ডাক ভাঙা জবাবের জন্য আমাদেরকে কি প্রস্তুত থাকতে হবে কি হবে না? লেগেছে রক্তে আগুন লেগেছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as a teacher, as a lawmaker, as a father, as a reformer of the society in the world, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন কটূক্তি করা হয়, আমাদের শতকরা 95% মুসলমানের দেশে বাংলাদেশ, এই বাংলাদেশে আমি বাংলাদেশ সরকারকে বলতে চাই ফ্রান্সের সমুদ্র পণ্য বর্জন করতে হবে। দুঃখের বিষয়, লজ্জার বিষয়, আমি এতটা মূর্খ, আমি জানি না যে টোটাল গ্যাস ফ্রান্সের পণ্য আমার বাড়িতে ওই ফ্রান্সের টোটাল গ্যাস ব্যবহার হচ্ছে। আমি কথা দিলাম আজকে ওই ফ্রান্সের যে টোটাল গ্যাস আমার বাড়িতে আছে মনে হয় আর দিকে বেশি রয়েছে, আজকে এটা তুলে দিব আপনাদের বাড়িতে যা আছে সকলে দিবেন। ফ্রান্সের পণ্য বর্জন করতে হবে, ফ্রান্সের পণ্য। আজকে সমস্ত মুসলিম এবং রাজীবপুরের মুসলমান ভাই বোন ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করতে চাই। আগে আমাদের মুক্তি হতে হবে কিসের? জয় হোক মানবতার, মুক্তি হোক বিবেকের। আর বিবেকের মুক্তি হওয়ার জন্য জন্ম হয়েছিল, যে মানুষ জন্ম না হলো এই পৃথিবীগুলোর জন্ম হতো না। বন্ধুরা আমার এরপর আজকে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সকলেই সংক্ষিপ্ত একেবারে 1 মিনিট সময় সংক্ষিপ্ত সবাই বাজিছে দামা না বাদলে আমামা শির উঁচু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানায় ভাঙাতুল্লাহ নিশান। তামাম পৃথিবীর মধ্যে মুসলমানদের উপরে অত্যাচার নির্যাতনের হিস্ট্রি রিলাট চালানো হচ্ছে। এর প্রতিবাদে আজকে আমরা ওখানে দাঁড়িয়েছি। প্রিয় মুসলিম ভাইয়ের আমার, আজকে ফ্রান্সের সেই মাইক্রো এই শয়তান কুকুরের বাচ্চা মুসলমানদের হৃদয়ের স্পন্দন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে। এই কুত্তার ফাঁসি হওয়া দরকার। আমি বলতে চাই তামাম পৃথিবীর সমস্ত মুসলমানদের অন্তরে আঘাত দিয়েছে, এর প্রতিবাদে দ্রুত তার ফাঁসি দিতে হবে। আরেকটি কথা বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর পূর্বে রাসূলের উপরে সেই কাফের বেঈমানেরা অত্যাচার স্টিমরোলার চালিয়েছিল। আজকেও সেই কাফের বেঈমানেরা আল্লাহর রাসূল মৃত্যুবরণ করার পরেও আজ পর্যন্ত তারা এরকম মিথ্যা অপপ্রচার করতেছে। কথা ঠিক না ঠিক? আমি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একজন না, আপনি একজন প্রধানমন্ত্রী, মুসলিম দেশের একজন নেত্রী। আপনাকে বলতে চাই অনতিবিলম্বে বাংলাদেশের এরকম ভাবে আপনি ওই ফ্রান্সের সমস্ত পণ্যকে বয়কট করুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের প্রতিবাদের ভাষা হবে একদম সাবলীল। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত অত্যাচারী করা হোক না কেন, তিনি বলতেন আল্লাহ পাক তাদেরকে হিদায়াত করুক। অতএব আমরা কোনো প্রতিবাদের ভাষা, সুন্দর ভাষা ব্যবহার করব এই আশাবাদ ব্যক্ত করছি। এখন বক্তব্য দেবে বিপ্লব, ছোট ভাই মোহাম্মদ বিপ্লব। খুব সুন্দর ভাই। আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন ফ্রান্সের ম্যাক্রো সরকার আমাদের নবীকে নিয়ে কটূক্তি করেছে। আমাদের হৃদয়ে রক্তকরণ হচ্ছে। আমি যুবক ভাইদের একটা কথাই বলবো, হে যুবক ভাই, রঙিন স্বপ্ন বাদ দাও, জিহাদের জন্য প্রস্তুত হও। মুসলমান যুদ্ধের জাতি। অতীতে অনেক রেকর্ড আছে আমাদের, স্বল্প কিছু সংখ্যক আমরা সৈন্য নিয়ে হাজার হাজার খ্রিস্টানদের ভিতরে লড়েছি এবং আমাদের জয় আছে ইনশাল্লাহ। আমাদের সাথে আল্লাহ আছে, ঠিক আছে? সেই জন্য আমরা যুবক ভাইরা যারা আছেন, এই যুবক দুনিয়ার স্বপ্ন বাদ দিয়ে রঙিন স্বপ্ন মাথায় ধারণ করে জিহাদের স্বপ্ন বুকে লালন করো। বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। وقال عز وجل فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। সম্মানিত হাজিরিন, যে বিশ্বনবীর আগমনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশ্বকে এত সুন্দর করে সাজিয়েছেন, সেই বিশ্বনবীর নিয়ে যারা কটূক্তি করবে, মুসলমানদের বুকের তাজা রক্ত ঢেলে দেওয়া হলেও নবীর ইজ্জত সম্মানকে রক্ষা করবে। কি বলেন? শুধু তাই নয়, মুসলমান জেনে রাখতে হবে ফ্রান্স নবীকে নিয়ে কটূক্তি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেঁটে গেলে তার ছায়া হইতো না, সেই নবীকে তারা কটূক্তি করে ব্যঙ্গচিত্র করে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চায়, মৃত্যুদণ্ড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম। আসলে আমার কণ্ঠ শেষ করে ফেলেছি, মিছিল দিয়ে কেউ ছিল না, জন্যই আমি শুধু এরকম বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয় ওই ব্যক্তিদের জন্য রয়েছে মর্মন্তুদ এবং কঠিন পীড়াদায়ক শাস্তি। মুসলমানের মধ্যে যদি হয় এইটি হবে, আর যদি সেটি ইহুদি, নাসারা অথবা অন্য কোনো ধর্মের লোক হয়, আমরা শুধু বলতে চাই, তোমরা তোমাদের যে চরকায় তেল দাও, মুসলমানের পাছায় আঙ্গুল দিয়ে তোমরা নিজেদের কপালে কুশুনি দেখে নিয়ে আসিও না। তার প্রমাণ আমরা দেখতে পাইলাম ফ্রান্সের সরকার যখন ইমানুয়েল ম্যাক্রো যখন ঘোষণা করেছে এইরকম রাসূলের ব্যঙ্গচিত্র প্রকাশ করলে অসুবিধা নাই, আমরা দেখেছি তুরস্ক, তারপরে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আরব থেকে শুরু করে কাতার, সৌদি আরব, ইরাক, লিবানন যেগুলো আছে সবাই তাদের পণ্য বর্জন করেছে, তাদের দূতাবাস ঘেরাও করেছে। শুধুমাত্র বাংলাদেশ আমরা এখন হয়নি, এমন হতে পারে যদি দেশ চলে আসে এই ফ্রান্সের দূতাবাস ঘেরাও করতে হবে। আমরা আমি যেটা বলতে চাই, আমি সবাইকে অনুরোধ করতে চাই, এখানে কে নামাজ পড়েন কে পড়েন না সেটা দেখার বিষয় না। নবী কোন দলের নয়, নবী আওয়ামী লীগের নয়, নবী বিএনপির নয়, সবই নবী সকল বলে দেখার সুযোগ নাই। আপনি সুন্নাত সুন্নাত করে জিকির করে সকল কিছু শেষ করে ফেললেন, কিন্তু রাসূলকে অপমান করে আপনার অন্তরে একটু ঘা লাগবে না, ওই রকম সুন্নাত পালনের কোনো দাম নাই। স্পষ্ট ভাষায় বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করা মানেই হতে পারে আগামীতে আমাদের দেশেও হতে পারে, এ দেশেও যে নাই এমন নয়। এখান থেকে শিক্ষা নিতে হবে, শুধু ফ্রান্সে নয়, পৃথিবীর যে কোনো রাষ্ট্রে, বাংলাদেশের যে কোনো প্রান্তে এই অবস্থা যদি হয় আমরা কিচ্ছু মানবো না। যদি এই মিছিলে এসে বুকের তাজা রক্ত দিয়ে আমি মরে যেতে পারি, সাউদি ভয় যাবো ইনশাআল্লাহ। এই জাতীয় প্রতিবাদী সমাবেশে সকলেই সঙ্গে থাকবেন, সকলকেই এই আহ্বান, এই অনুরোধ রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই রাসূল সেনা। আল্লাহু আকবার। অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, মুসলমানের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। ঈমানের দাবি যদি কোরবানি হয়, সে দাবি পূরণে যেন তৈরি থাকি আমি, ওগো দয়াময়। আজকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গ চিত্র অঙ্কনের মধ্য দিয়ে রাসূলকে কষ্ট দেওয়ার প্রতিবাদে আয়োজিত মিছিল শেষে পথসভার সকল উপস্থিত জনতাকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে যে কাজটি আমরা করছি, প্রতিবাদ জানাচ্ছি, এই প্রতিবাদ শরীয়ত সম্মত কিনা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। এই প্রতিবাদ হচ্ছে ঈমানের দাবি, এই প্রতিবাদ হচ্ছে মুসলমানের পরিচয়। স্পষ্ট ভাষায় বলে দিতে চাচ্ছি, রাসূলকে যারা কষ্ট দিয়েছে, আমরা সেই আবু বকরের উত্তরসূরি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন সবচেয়ে নম্র মানুষ। পিতা যখন আবু বকরের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করছিলেন, রাসূলকে নিয়ে কটূক্তি করছিলেন, আবু বকরের নরম হৃদয় সইতে পারে নাই। সঙ্গে সঙ্গে বাবার মুখের মধ্যে এমন থাপ্পড় মেরে দিয়েছেন, যেই থাপ্পড়ে কুহাফা হুমড়ি খেয়ে বেহুশ হয়ে পড়েছে। আজকে সেই আবু বকরের উত্তরসূরি আমরা মুসলমান। আমার প্রাণের রাসূল, প্রিয় রাসূল
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ব্যঙ্গোক্তি করে, কটূক্তি করেন, আমরা আবু বকরের মতোই তাদের মুখে চাপড়াঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য প্রস্তুত। নারায়ে তাকবীর! দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম সুন্নাহর আলো, নিফাজ্জাক নিফাজ্জাক নিফাজ্জাক। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই কাজটি যখন করলেন, রাসূল একটু নাখোশ হয়ে গেলেন। আবু বকর, তুমি এটা কেমনে করতে পারলা? তোমার বাবার গায়ে থাপ্পড় দিলা। সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাজিল করলেন, রাসূল আপনি জেনে নিন, আমার প্রিয় বান্দা আবু বকর যথার্থ কাজ করেছে। তুমি আমার প্রিয় রাসূল, তোমাকে গালি দেওয়া হবে। যারা ঈমান এনেছে, ঈমানের অস্ত্র যারা বুকে ধারণ করেছে, রাসূলের প্রতি ভালোবাসার দাবি এটা হবে। তাদের বাপ, তাদের সন্তান সন্ততি, তাদের আত্মীয় স্বজন অথবা যে কোনো মানুষ তোমাকে গালি দিবে, সে সইবে না। এটি আবু বকর করেছে। সুতরাং আবু বকরের কাজটা সঠিক হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালা 20 নম্বর আয়াতে বলেছেন। বল আলহামদুলিল্লাহ। আমরা সেই মুহাম্মদ বিন মাসলামার অনুসারী। কাব ইবনে আশরাফ ইহুদি পণ্ডিত, ইহুদি সরদার আল্লাহ রাসূলের শানে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে ব্যঙ্গোক্তি করেছে, কবিতা কাব্য রচনা করে গালিগালাজ করেছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশাসনিক নেতা ছিলেন। তার হুকুম হয়েছে, কে পারো যে আমাকে কষ্ট দিতে চায়, কাব বিন আশরাফ, কে পারো তাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে প্রতিশোধ গ্রহণ করবে। আর এই কথা শোনা মাত্রই মুহাম্মদ বিন মাসলামা দাঁড়িয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দেন, আমি এক্ষুনি তাকে শেষ করে দিয়ে আসবো। আল্লাহ রাসূল দোয়া করেছেন, অনুমতি দিয়েছেন। কাব বিন আশরাফকে একই রাত্রে জনগণের মতো দুনিয়া থেকে বিদায় করে কান্নাকারি রাসূলের দরবারে হাজির হয়েছেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মুহাম্মদ বিন মাসলামা এবং তার সাথীরা শুনে রাখো, তোমরা জান্নাতের সর্বোচ্চ চূড়ায় অবস্থান করবে। আমার ভাইরা, আমি আমাদের প্রিয় ভূমি, মাতৃভূমি বাংলাদেশ সরকার, সম্মানিত সরকারকে, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে বলতে চাই, আপনি আমি সকলেই মুসলমান। মুসলমান হিসাবে ঈমানের দাবি হলো এটা। আল্লাহ রসুলকে গালি দেওয়ার কারণে যাদের বিরুদ্ধে অ্যাকশনের সরাসরি হুকুম দিয়েছেন, আমরাও দাবি করি যে ফ্রান্সের ম্যাক্রো, যে ফ্রান্সবাসীরা আমাদেরকে রসুলকে গালি দিয়েছেন, সুতরাং তাদের বিরুদ্ধে সরকারিভাবে ঈমানের দাবি আপনারও, যে আপনি তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবেন, আমরা দাবি করছি। ঠিক না ঠিক? আমরা ঐক্যবদ্ধ হয়েছি। এদেশের কোনো দলমত নেই, এদেশের নামাজি বেনামাজি নেই, মদখোর সুদখোর কেউ পার্থক্য নেই। পার্থক্য নেই রসুলের ভালোবাসার কারণে। আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবী তার বাবার চেয়ে, তার সন্তানের চেয়ে, সকলের চেয়ে প্রিয় হব, মহব্বতের হব। আমার ভাইরা, আমার জীবন চলে যাবে, আমি রসুলের ভালোবাসা ছাড়বো না। রসুলকে যারা গালি দিবে আমরা তার প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। আগামী দিনে আমরা সিদ্ধান্ত গ্রহণ করলাম, জনতাকে সাথে নিয়ে আগামী দিনে যারাই এই কটূক্তি করবে বা করেছে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাব। আমার সরকার বাহাদুরকে জানাচ্ছি, তারা যেন, সরকার যেন এই ফ্রান্সের বিরুদ্ধে, ফ্রান্সের পণ্যের বিরুদ্ধে অ্যাকশনে যান, এ দাবি রেখেই আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সম্মানিত সভাপতি রাজীবপুর পাইলট তথা সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সিনিয়র ধর্মীয় শিক্ষক মাওলানা ওসমান গনি আজকে এই পথসভার সম্মানিত সভাপতি, উনি কথা বলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আপনারা অবগত হলেন যে ফ্রান্সের প্রধানমন্ত্রী, রাষ্ট্রীয় নায়ক আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র অঙ্কন করেছে, কটূক্তি করেছে। এজন্য আপনাদের কাছে অনুরোধ রাখবো, আমরা যে কোনো পণ্যই কিনি না কেন লক্ষ্য করবো যে ফ্রান্সের কিনা, এটা আমরা বয়কট করবো। সাথে সাথে যারা দোকানদার ভাই আছেন, ব্যবসায়ী আছেন, তাদেরকে বলবো এই পণ্য আমদানি করবেন না। সাথে সাথে আর একটা কথা বলতেছি, এইরকম প্রতিবাদী সমাবেশ, মিছিল, বিক্ষোভ যে যেখানে থাকে না কেন, তার কর্ণে পৌঁছা মাত্র ঈমানের দাবি
এরকম প্রোগ্রামে উপস্থিত হওয়া। আপনারা কি রাজি আছেন? সাথে সাথে আর কথা বলতে চাই, আমাদের প্রধানমন্ত্রীকে আমরা জানাতে চাই, তিনি মুসলমান, তিনি বঙ্গবন্ধুর কন্যা। সারা মধ্যপ্রাচ্যে মুসলিম দেশগুলি নিজের থেকে রাষ্ট্রীয় প্রধানরা তাদের পণ্য বয়কট করেছে, যেটা আপনারা টেলিভিশনে দেখেছেন, ফেসবুকে দেখেছেন, ইউটিউবে দেখেছেন। আর তাকে অনুরোধ করব অতি সত্বর তাড়াতাড়ি তাদের পণ্যগুলো আপনি রাষ্ট্রীয়ভাবে বয়কট করুন। এটা একটা কথা বলে আপনারা এইভাবে যে উপস্থিত হয়েছে আপনাকে ধন্যবাদ জানাই, এবং আপনারা যারা অবশ্যই পাবেন আল্লাহর কাছে অবশ্যই যারা পাবেন, আল্লাহ আপনাদেরকে অবশ্যই পুরস্কৃত করবে। এই জন্য এই কথাগুলো মনে রাখি, এবং গ্রামগঞ্জের সকল যে স্তরে আছি সেখান থেকে এই কথাগুলো মানুষের কারণে আমরা পৌঁছাই দেবো ইনশাআল্লাহ। আমরা যারা যুবক ভাইরা আছি, ফ্রান্সের পণ্যকে বর্জন করার জন্য হ্যাশট্যাগ মেরে যে যেভাবে পারেন ফেসবুকের মাধ্যমে হোক, ইউটিউবের মাধ্যমে হোক, প্রচারণা চালিয়ে আমরা ইনশাআল্লাহ তাদেরকে প্রতিহত করব। আপনারা যে উপস্থিত হয়েছেন এজন্য, এই প্রোগ্রাম অংশ করেছেন এজন্য সবাইকে ধন্যবাদ জানাই। এবং এই সমাবেশে এখন এই সমস্ত ঘোষণা করার দোয়ার মাধ্যমে আর দোয়াটা করবেন আমাদের মাওলানা ফরিদুল ইসলাম। যারা আজকের এই প্রোগ্রাম, এই প্রতিবাদ এবং মিটিং প্রচারে আয়োজন করেছেন, আমাদের যুবক ভাই, বিশেষ করে তারুণ্যের হাত সামলে যা আছে তাদের সকলকেই আল্লাহর দরবারে দোয়া করছি, তোমাদের সকলকে আল্লাহ তাআলা যা যা খায়ের দান করুন। সর্বোচ্চ আল্লাহ তাআলা এই কোরবান নামাজের হিসাব যেমন তেমন, কিন্তু প্রতিবাদী মন এটি যে তো জানি আমাদের একদম মৃত্যুর আগ পর্যন্ত থাকে, এই ইমানি চেতনা আমাদের ধারণ করতে হবে। তোমাদের মাধ্যমে সকলেই যেন আলোর পথ এবং সামনের দিনগুলো প্রতিবাদী হয়। আল্লাহ তাআলা আপনাদের সকলকে যা যা খায়ের দান করুক। যে আমরা দোয়া করার জন্য আলহাজ মাওলানা ফরিদুল ইসলাম। صلى الله عليه وعلى آله وصحبه وسلم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين. আল্লাহ যাকে সৃষ্টি না করলে তুমি আসমান জমিন কিছু তৈরি করতে না, সেই নবীর বিরুদ্ধে, সেই নবীর আল্লাহ কথা বলি আমরা সত্যি পারি না। আল্লাহ আল্লাহ তুমি তাকে সত্য আল্লাহ তুমি তাকে নষ্ট করে দাও। আল্লাহ এই মুসলমানরা আমরা একত্র আল্লাহ তার বিরুদ্ধে আমরা আল্লাহ যে মিছিল করলাম আল্লাহ তুমি কবুল করে দাও। আল্লাহ রাষ্ট্রের এই প্রধানমন্ত্রীকে তুমি বাজার দিয়ে নাজিল করে তাকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ তার যদি ইমান, যদি তার নসিব তাকে ইমান দাও, ইমান নসিব না থাকে এই ধ্বংস করে দাও। আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.